পাল্টাচ্ছে ক্যালেন্ডার, পাল্টাচ্ছে সময়, সময়ের সাথে সাথে পা মিলিয়ে পাল্টাচ্ছে দীঘাও। দীঘা মানেই বলা যায় বাঙালির পছন্দের সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন। যতদিন যাচ্ছে দীঘা যেন নতুন সুন্দরী রূপে ধরা দিচ্ছে আমাদের কাছে। সেটা নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা, বিশেষ করে ওল্ড দীঘাকে আরো নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। ওল্ড দীঘা শুধু এখন নামেই ওল্ড, একদম ব্র্যান্ড নিউ ভাবে সাজিয়ে তোলা হয়েছে ওল্ড দীঘাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য এনেছি পাহাড় থেকে সমুদ্রগামী সাপ্তাহিক একদিনের যাত্রাকালীন একটি বিশেষ ট্রেনের ভিডিও, যার নাম পাহাড়িয়া এক্সপ্রেস। এই ট্রেনটি মাত্র 15 ঘন্টা 40 মিনিটের ব্যবধানে আমাদের পৌঁছে দেয় পাহাড় থেকে সাগরে। প্রত্যেক শুক্রবার রাত 8টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই পাহাড়িয়া এক্সপ্রেস। যাত্রাকালীন 16টি স্টেশন হল করে পরের দিন অর্থাৎ শনিবার সকাল 11টা 55 মিনিটে এসে পৌঁছায় সাগর সুন্দরী দীঘা স্টেশনে। এই 15,722 নম্বরের পাহাড়িয়া এক্সপ্রেসে জেনারেল, স্লিপার, এসি 3 টায়ার ও এসি ফার্স্ট ক্লাস এই 4 রকমের কোচ পেয়ে যাবেন। প্রত্যেকটি কোচের সিটের ভাড়া আলাদা আলাদা রয়েছে, যেটা আপনারা অনলাইনে বা আইআরসিটিসির যে কোনো ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। আমরা যাচ্ছি বহরমপুর থেকে দীঘা এই ট্রেনটিতে। তোমাদের সাথে টোটাল জার্নিটা শেয়ার করব। খাগড়াঘাটে 2 নম্বর প্ল্যাটফর্মে রাত 3টে 23 মিনিটে পৌঁছায় পাহাড়িয়া এক্সপ্রেস। মাত্র 2 মিনিট হল্ট করে 3টে 25 মিনিটে ট্রেনটি রওনা দেয় পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 1:15। বেশি রাতে স্টেশনে আসতে গাড়ি পাবার অসুবিধা ফেস করতে না হয়, তাই আমরা 2 ঘন্টা আগেই চলে আসলাম স্টেশনে। রাতে হয়তো ট্রেনে ভিডিও বানাতে পারবো না, কারণ সাথে লাগেজ রয়েছে। ট্রেন আসলেই হয়তো কোচ খুঁজে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়তে হবে। আমাদের ট্রেন একদম ঠিক সময়ে চলে এসেছিল। রাতে এক ঘুম দিয়ে পরের দিন সকালে চোখ খুলে দেখলাম হাওড়া স্টেশনের ছবি। এই ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছায় সকাল 7টা 30 মিনিটে। যারা হাওড়া থেকে আসবেন তাদের জন্য বলি, প্রত্যেক শনিবার সকাল 7টা 50 মিনিটে হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এই পাহাড়িয়া এক্সপ্রেস। এই স্টেশনে প্রায় 20 মিনিট দাঁড়ায় এই ট্রেন। এর মধ্যে আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে কিছু টিফিন কিনে নিতে পারেন নিজেদের জন্য। একদম সঠিক সময় মতো 7টা 50 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এর পরের স্টেশন সাঁতরাগাছি জংশনে গিয়ে দাঁড়াবে মাত্র 2 মিনিটের জন্য। এই হাওড়া স্টেশন থেকে দীঘা স্টেশনের দূরত্ব হলো 185 কিলোমিটার। হাওড়া থেকে ছেড়ে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এই ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে। এই সাঁতরাগাছি স্টেশন থেকেও তোমরা লোকাল ট্রেনে দীঘা যেতে পারবে, তাও আবার মাত্র 40 টাকায়। তারও একটা ভিডিও দিয়ে রেখেছি আমি এই চ্যানেলে, সাথে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো ভিডিওর, সেখান থেকেও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। এই সাঁতরাগাছি স্টেশন থেকে দীঘা স্টেশনের দূরত্ব হলো 178 কিলোমিটার। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা 27। আমাদের ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া স্টেশনে। এই ট্রেনটিকে দেখে কিন্তু সেই পুরোনো দিনের হারিয়ে যাওয়া ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যে ট্রেনগুলো দেখতাম সবই ছিল এই নীল রঙের। এখন তো সবই উন্নত মানের এলএইচবি কোচের ট্রেন। রং প্রায় সবকটি নীল থেকে লাল সাদা রঙে পরিবর্তন হয়েছে। এই হলো কোচের ভিতরে সিট পজিশন। আমার সিট পড়েছে গেট থেকে ঢুকে একদম বাঁ পাশে, যেটা দেখছেন এই সিটটা। জার্নি করার জন্য আমার মতে এই সাইড লোয়ার সিটটাই সব থেকে বেস্ট বলে মনে হয়। যেহেতু এই ট্রেনটি সপ্তাহে একদিন চলে, তাই এই ট্রেনের টিকিট বুক করতে হলে অনেক দিন আগেই বুক করে নিতে হবে। আমরা স্টেশনে এসে টিকিট বুক করার সময় এই সাইড লোয়ার সিট বলেই রিজার্ভেশন করেছিলাম। আমরা যে নদীটার উপর দিয়ে যাচ্ছি এখন, এর নাম হলো রূপনারায়ণ নদী। আর এই ব্রিজটার নাম হয়তো অনেকেই জানো, কোলাঘাট ব্রিজ। ব্রিজটা পার করলেই পরে কোলাঘাট রেল স্টেশন। কোলাঘাট স্টেশনে এই ট্রেন দাঁড়ায় না। কোলাঘাট স্টেশন পার করে আমরা এখন চলে আসলাম মেচেদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে।
এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। এখানে মাত্র 2 মিনিটের জন্য দাঁড়িয়ে আমাদের ট্রেন রওনা দিল দীঘার উদ্দেশ্যে। এবার চলে আসলাম তমলুক স্টেশনে। পূর্বে যার নাম ছিল তাম্রলিপ্ত, আর এই জায়গার নাম অনুসারে হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের নামকরণ করা হয়েছিল, যেটা প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়ে দীঘা আসার জন্য সকাল 6টা 45 মিনিটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশনে এই পাহাড়ি এক্সপ্রেসের আসার সময় হলো 10টা 40 মিনিটে, কিন্তু যেহেতু ট্রেন 5 মিনিট আগে চলে এসেছে, তাই সিগন্যালের জন্য 5 মিনিট ওয়েট করতে হচ্ছে আমাদের। ট্রেনের স্পিড আর টাইমিং ছিল সব স্টেশনে একদম রাইট, কিন্তু ট্রেনের বাথরুমটা ছিল একদম নোংরা, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। আর কেউ যদি ভাবেন দীঘা না গিয়ে মন্দারমণি যাবেন, তাহলে তাদেরকে এই কাঁথি স্টেশনে নামতে হবে, কারণ এই স্টেশনের সামনে থেকে তোমরা মন্দারমণি যাবার জন্য অটো এবং প্রাইভেট কার সব পেয়ে যাবে। চলো তাহলে এবার ট্রেনে উঠে পড়ি, কথা হবে একদম দীঘা স্টেশনে গিয়ে। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা। মাত্র 5 মিনিটের লেট করে দীঘা স্টেশনে ঢুকলো এই পাহাড় থেকে সমুদ্রে আসা পাহাড়িয়া এক্সপ্রেস। জার্নিটা ছিল বেশ ভালো, শুধু ট্রেনটা যদি সপ্তাহে একদিন না এসে 3 দিন আসতো, তাহলে হয়তো অনেক মানুষের সুবিধা হতো দীঘা আসতে। আজকে শনিবার, তাই কত মানুষের ভিড় দেখো দীঘাতে। গোটা ট্রেনের বেশিরভাগ লোক মনে হচ্ছে দীঘাতে এসে নামলো। এই কারণে দীঘাতে শুক্র থেকে রবিবার পর্যন্ত 3 দিনের তুলনামূলকভাবে হোটেলের রুম ভাড়া অনেক বেশি হয়ে থাকে। তাই যদি একটু কম খরচে দীঘা ট্যুর করতে চান, তাহলে চেষ্টা করবেন সোমবার থেকে শুক্রবারের মধ্যে আসতে, তাহলে প্রায় অনেকটাই খরচ কমে যাবে। আজকের এই ট্রেন জার্নিটা এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আমি চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে।